ভাই আমি সুন্দর একটা জিনিস পাইছি, ফ্যামিলি সহ ডাক্তার নিয়ে আসে, মানে আমি যদি ওখানে দাঁড়াই বউ বাচ্চা সব পেয়ে যাবো। ঠিক আছে, আমি একটু দাঁড়াই ওখানে, আসো। প্রত্যেকটা পার্কের আমি একটা কমন জিনিস দেখি গাইস, নৌকা রাইড এটা থাকবে, এটা না থাকলে পার্ক যেন মানে স্বয়ংসম্পূর্ণ হয় না গাইস। এখানে সুইমিং পুল আছে, এটা হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ শাহিদ হোসেন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো গাইজ আজকে আমরা আসছি জানারাবাদ ক্যান্টনমেন্টে, অ্যান্ড এখানে জানারাবাদ অ্যাডভেঞ্চার পার্কের ভিতরে আমরা ঢুকবো আর ওটা আপনাদের সবাইকে এক্সপ্লোর করে দেখাবো। আমার পিছনে আপনারা পার্ক দেখতে পাচ্ছেন। সো ভাইয়া, এই জানারাবাদ অ্যাডভেঞ্চার পার্কে কি তুমি আসছো আগে কখনো? ভাই আমি তো খুলনাতে প্রথম, এখানে আসা হয়নি, ফার্স্ট। ও, তুমি সব জায়গায় খুলনাতে ফার্স্ট আসো? তাহলে আমরা এখন ভিতরে ঢুকি, তাই তো? অবশ্যই, চলো। সো এখন প্রথমে কি করতে হবে? টিকিট কাটতে হবে। আর একটা কথা বলি, টিকিটের মূল্য কিন্তু আগে ছিল 100 টাকা আর এখন করছে কিন্তু 80 টাকা। সো ভাইয়া দেখতে পাচ্ছ আমি টিকিট নিয়ে ফেলছি, অ্যান্ড এখানে টিকিটের মূল্য 20 টাকা কমাইছে, কি কারণ এটা জানি না। সো আমরা কি ভিতরে ঢুকবো? জানারাবাদ অ্যাডভেঞ্চার পার্কে আমরা এখন ঢুকে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে পার্কের প্রথমে একদম। সো আমরা এখন এখান থেকে যাবো অ্যান্ড আপনাদেরকে দেখাবো যে ভিতরে কি কি আছে। সো ভাইয়া, তাহলে তুমি আমার সাথে আসো। তুমি আগে পার্কের কোন সাইডটা দেখতে চাচ্ছ সেটা বলো। ভাই আমরা বাম সাইডটা আগে দেখি। বাম সাইডে অনেকগুলো বাচ্চাদের রাইডিং আছে, তো হ্যাঁ, আমার এগুলো তো দেখতে খুব বড়দেরও রাইডিং আছে, আমরা রাইডিং গুলো এনজয় করি। ভাই আমার পিছনে এগুলো কি তুমি চিনতে পারতেছো? আমরা বলো তো। হ্যাঁ, এটা কি? হ্যাঁ, অ্যাস্ট্রোনট। এটা কি তুমি জানো? আমি তোমার এখনই বুঝাচ্ছি এটা কি। এই যে দেখো অবস্থা, দেখছো দেখা যাচ্ছে কিন্তু ভাই। কেমন লাগতেছে আমার? হ্যাঁ, খুব ভালোই লাগছে। আমি প্রথমে পার্কের ভিতরে ঢুকে গাইস বুঝতে পারিনি যে এগুলো এই যে গলা দিয়ে দাঁড়ান যায়, এগুলো অনেক ভিডিওতে দেখছি। এই যে বাংলাদেশে, সো আমি যদি এখন ফুটবল ম্যান হতে চাই তাহলে আমাকে এরকম করে দাঁড়াতে হবে। যে খুব সুন্দর লাগতেছে ভাই, আমি সুন্দর একটা জিনিস পাইছি আমার পিছনে, ফ্যামিলি সহ ডাক্তার নিয়ে আসে, মানে আমি যদি ওখানে দাঁড়াই বউ বাচ্চা সব পেয়ে যাবো। ঠিক আছে, আমি একটু দাঁড়াই ওখানে, আসো। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আমি এখানে দাঁড়ালে আমার একদম ডাক্তারই লাগবে। এই দেখো অবস্থা, গাইজ আমার বউ আশেপাশে আর আমার বাচ্চা আর আমি এখানে ডাক্তার হয়ে গেছি। আমি এখানে এসে তোমাকে আমি একটু ডাক্তারই এসে দেখতে চাই, মানে কেমন ডাক্তার লাগে তোমার। গাইজ আমার ভাই এখন ডাক্তার হচ্ছে, তার সাথে এদিকে একটু সরে দাও, এরকম লাগে না? আর তার সাথে ওর বউ আছে পাশে, বাচ্চা আছে। ভালো লাগতেছে না ভাই আমার? হেভি ভাই। এর ভিতরে 10 মিনিট স্কুলের কেন, মানে কি বলে কারণে হতেই পারে 10 মিনিট স্কুল লেখা সুন্দর করে লাগতেছে ভাই, যেটা বলো না বলো। হ্যাঁ, এখানে 10 মিনিট স্কুল আইমান সাদিক 10 মিনিট স্কুল একটি শিক্ষামূলক সংগঠন। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে কোনো একটা কারণে দেয়া, বুঝতেছি না। সো এই জায়গাটা কিন্তু আমার খুব ভালো লাগছে, মানে আমরা এতদিন না হচ্ছে ভিডিওতে দেখতাম যে এরকম গলা দিয়ে দিয়ে যে দাঁড়াইছে। সো এই স্ট্যাচুগুলো বাইরের দেশে আরও অনেক হচ্ছে ভালো থাকে গাইস, উন্নত মান। আমি এখানে ফিল পাইছি, খারাপ না একদমই। আর প্রত্যেকটা পার্কের আমি একটা কমন জিনিস দেখি গাইস, এই যে এই জিনিসটা নৌকা রাইড এটা থাকবে, এটা না থাকলে পার্ক যেন মানে স্বয়ংসম্পূর্ণ হয় না। সো আমরা সামনের দিকে যাই, আসো গাইজ। এখানে লেখা শিরোমণি রেল স্টেশন, কারণ এটা একটা রিয়েলিস্টিক ফিল দেওয়ার জন্য। আর এই রাস্তা দিয়ে যে এখানে রেল স্টেশন মেন, এখান থেকে টিকিট কেটে আপনারা রেলে উঠতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা এখানে সময়সূচি লেখা আছে, মানে পার্কটা বাচ্চাদের খেলা করার জন্য হলেও কিছুটা রিয়েলিস্টিক ফিল দেওয়ার চেষ্টা করেছে এখানে। তুমি কি বসে পড়লা এখানে? কি করবা বসে? তোমার পিছনে এই রাইডটা কিসের আমার বলো তো, আমি চিনতেছি না। জাম্পিং করে ভাই, ঠিক আছে? জাম্পিং করে, হ্যাঁ, মানে ওইটা দিয়ে আটকানো থাকে, আটকানোর পরে থাকার পরে ওখানে জাম্পিং করে। এইটা আমি কিন্তু নতুন দেখতেছি এখানে, এটা কখনো দেখিনি। এই যে এখানে সুইমিং পুল আছে, তুমি এটা জানো? এটা সুইমিং পুল এটা। কিন্তু ভাই আমরা কি আজকে কোনো প্রস্তুতি নিয়ে আসছি সুইমিং পুলে? প্রস্তুতি নিয়ে আসিনি গাইজ। এখানে সুইমিং পুল আছে, এটা আমি আসলে জানতাম না, মানে করে বানানো আর কি, দেখতেই পাচ্ছেন কেমনে বানানো। সো তাহলে তো প্রিপারেশন নিয়ে আসতাম সুইমিং পুলের না। এর মধ্যে এত রাইড আছে, আমরা হয়তো সবগুলো রাইডে উঠবো না, আমরা কিছু রাইডে উঠবো, চেষ্টা করবো আর কি। হ্যাঁ, আমরা এখন ডিসিশন নিচ্ছি যে কোন রাইডে উঠবো, তারপরে সেটা আপনাদেরকে দেখাবো আর কি। গাইজ এখানে এসে একটা জিনিস নতুন দেখছি যে প্রত্যেকটা রাইডের হচ্ছে টাইম নির্ধারণ করা, এই টাইমের বাইরে আপনারা কেউ এই রাইড এনজয় করতে পারবেন না। সো আপনারা যখন ফ্যামিলি নিয়ে আসবেন, এখানে টাইম দেয়া এসে, এখানে নাগরদোলায় উঠতে গেলে 11টা 30 থেকে 12টা, 1টা 30 থেকে 2টা, 3টা 30 থেকে 4টা, এরকম হচ্ছে সকাল 8টা রাত 8টা পর্যন্ত। সো এরকমই টাইম দেওয়া আছে প্রত্যেকটা রাইডের। আর এখানে আরও একটা জিনিস ভালো লাগছে, এখানে এই যে ট্রেন রাইডের যে বিষয়টা, এখানে
একদম অরিজিনাল ট্রেনের মতো পাত বসানো, আর হচ্ছে এই ট্রেনের যে রাস্তাটা এটা ঘুরাই ফেরাই অনেক বড় করা, মানে পার্কের প্রথমের গেট থেকে একদম ট্রেনেরই শুরু আর একদম এই পর্যন্ত, একদম লাস্ট পর্যন্ত, তাই না? আর এখান থেকে ঘুরে আবার চলে যাবে। আমার এটা খুব ভালো লাগছে, মানে অনেকক্ষণ ট্রেনে থাকা যায়। গাইস, এটাকে ভর্টেক্স রাইড বলে হয়তো, এখানে আমি নাম লেখা দেখলাম। সো এই রাইডটা অনেক নতুন লাগতেছে আমার কাছে। কি বলো ভাই, খুলনায় কি তুমি এই রাইড দেখছো? না ভাইয়া, আমি খুলনায় কোনো পার্কে এই রাইড দেখিনি। কিছু তো এই রাইডগুলো, এই রাইডগুলো টাইম থাকার কারণে আমরা এখানে উঠতে পারতেছি না। তুমি কি উঠতেছো এই পার্কে? বলো আমাকে কেমন লাগছে একটু দেখো তো, ফিল নিচ্ছি আর কি। ভালো হেভি লাগছে লাগছে না? তো, হেভি লাগছে। আমি এই জিনিসে বসিনি কখনো। এই আর যে উপরেরটা first time নামাই বসলাম। দিয়ে মাথার উপর দিয়ে বসতে হয়, নামানো দরকার নাই। নাই তো ওই যে বাচ্চারা তো সইটা যাবে, যে বড় মানুষ পড়ে যাবে না? পড়ে যেতে পারে আর কি। ভালোই লাগতেছে আর কি। সো এই বাচ্চাদের রাইডগুলো আমার একটা উঠতে ভালো লাগতেছে না। আমি হয়তো যে কোনো একটা অথবা দুইটা রাইডে উঠতে চাই। দুইজন বসে ফিল নিচ্ছি আর কি, ভালোই লাগতেছে তো। গাইস, এই পার্কে আসলে খুব বেশি রাইড নাই তেমন একটা, অল্প কয়েকটা রাইড। সো এই রাইডের অনেক টাইম থাকার কারণে আমরা রাইডে উঠতে পারতেছি না। সো এই সাইডটা সম্পূর্ণ বাচ্চাদের সাইড আর কি, আপনারা দেখতে পাচ্ছেন। আমার পিছনে তুমি দেখতে পাচ্ছ রাজার চেয়ার, আর এখানে কি লেখা দেখছো? একটু দেখাও এসে তুমি। এক দেশে ছিল এক ডট ডট দেয়া, মানে রাজা। আর সে রাজাটা কে? রাজাটা হচ্ছে আমি। সো আমি এখন বসবো এখানে। ভাই কেমন লাগতেছে আমাকে? হ্যাঁ ভাই, ভালো লাগছে। মানে রাজা রাজা কি ফিল হয়? রাজা রাজা ফিল হচ্ছে না, কারণ সেনাপতিরা যদি পাশে থাকতো তাহলে একটু পাশে পাশে সেনাপতিদের জন্য আরো কয়টা চেয়ার রাখা উচিত ছিল না? অবশ্যই অবশ্যই। গাছের উপরে ঘর পাইছি আবারও। চলো উঠি এখানে। এইগুলা ভালো লাগে আর কি। উঠি। ওয়াও, এখানে উফ, গাছের উপরে সত্যি সত্যি এরকম একটা ঘর বানায় আমরা বাস করলে কি হয়? তাহলে আমাদের আর ভাড়া থাকা লাগবে না। সুন্দরবনে এটা হচ্ছে রুমের আলমারি। আমি এটা কাঠের ঘর, আবার রুমের মধ্যে আলমারি আছে। আলমারি না, পাখি ছিল মনে এর মধ্যে কিছু। তবে আমি এখন এই বাচ্চাদের রাইডে উঠবো। এ দেখি এটা কেমন লাগে। এটা তোর কি বাচ্চাদের? তো এই বাচ্চাদের ভাই ভালো লাগতেছে নিজের ছোট। আচ্ছা, এত ছোট বয়সে তো আমরা এসে এখানে ঘুরতে পারিনি, তখন এত পার্কে টার্কে যাইতাম না, তাই না? আমার পা দাঁড়াচ্ছেই না এতে। ভাই আমার কি বাচ্চা বাচ্চা লাগতেছে বলো তো? অবশ্যই ভাই। কেমন বাচ্চা বাচ্চা লাগে? ছোট বাচ্চা বাচ্চা। আমার মাথা ঘুরে তো এতে উঠলে। উঠো দেখি তোমার মাথা ঘুরে কিনা, আমি একটু দেখি। আমি তো ওইটা তোমার মধ্যে নাচানাচি করবো না, ঠিক আছে? কি করবো? ফিল পাচ্ছি এটাই ভালোই তো। আরেকজনে বসে গাইজ, এর মধ্যে সবই বাচ্চাদের রাইড, সবই বাচ্চাদের রাইড। এটা ঢোকার আগে জানলে হয়তো আমরা আসতাম না, তাই না? গাইজ, প্রত্যেকটা পার্কে কি একই জিনিস থাকে? এই পার্কে এসে দেখি যে এই সাইডে মিউজিক ইনস্ট্রুমেন্ট, এগুলা ভালো লাগে আমার। ওফ ওফ, কত সুন্দর। ভাই তুমি কি একটু বাজায় দেখতে চাও এগুলো? ভাই ফিল পাবো সে, কারণ সবসময় তো আমি বেশি বাজাই এগুলো। ভাই তুমি একটা গান গাও তো, কেমন লাগে? ভাই আমি বাজাই, তুমি গান গাও। হ্যাঁ, এটা বাজাও আর গান গাও। দেখেন এটা কত সুন্দর। আমার বাসায় যদি থাকতো তাহলে আমি বাজাতাম এটা। ভাই এইটা কি? এটা কি দেখি? চলো এটা এটা বাজাও তুমি। ওটা একটা অন্য ধরনের হয়তো ভাই। বাজাও তো এটা, দেখি কেমন লাগে। হ্যাঁ, এইভাবে এইভাবে। গাইস, এগুলো কিন্তু মজাই লাগে, এগুলো করতে মজাই লাগে। এগুলো তো তোমার ইনস্ট্রুমেন্টের জন্য বাজাতে ভালোই লাগে, তাই না? জিনিসটাই দেখে আসি আগে। এইটারও সাউন্ড বেশি। তো সব তো প্রায় এইগুলো একই রকম না? গাইস, এটা সব থেকে সাউন্ড, আর এটা মানে সাউন্ডটা শুনতে অনেক শ্রুতি মধুর। এইটা কি? এটা হলো বসার জন্য। তো সামনে এটা বাবু থাকলে বাবুটা ঝুলবো ওখানে। গাইজ, এত বড় হয়ে এখনো বাচ্চাদের মতো পার্কে এসে এসে আমরা ঝোলাঝুলি করি না। ভাই তুমি বলো, ছুটির দিনে এরকম মানে একটু ঘোরাঘুরি কি ভালো লাগে না? বলো। অবশ্যই ভাই ভালো লাগে তো। এই জিনিসটা কি? এটা কেমনে বাজায়? এটা বাজাও তো দেখি। এটা অদ্ভুত, দেখতে অদ্ভুত লাগতেছে না? গাইজ, এই পার্কের এরিয়া আসলে মানে একদমই ছোট, এত এত বড় এরিয়াও না, আর সবই বাচ্চাদের রাইড। সো আমাদের পিছনে পার্কের রেস্টুরেন্ট আছে, যদিও এখন কোনো খাওয়ার টাইম নাই, জন্য আমরা খাচ্ছি না। আর মেন কাহিনী যেটা হয়েছে গাইজ, আমি আপনাদেরকে বলতেছি। আর তার আগে পার্কের গেটের সামনে যাই আমরা আগে। আসো গাইজ, আমরা তো পার্ক ঘুরে ফেলছি, আপনারা দেখলেন যে কি কি আছে এর ভিতরে। সো কেউ যদি বাচ্চাদের নিয়ে আসে তাহলে এর মধ্যে ভালো লাগবে। আমাদের এসে এতটা ভালো লাগেনি, বাট পরিবেশটা অনেক ভালো, অনেক গাছপালা, অনেক কিছু আছে, তাই না? জি। সো এটার নাম আমি বারবার ভুলে যাচ্ছি, জাহানাবাদ অ্যাডভেঞ্চার পার্ক। সো আপনারা চাইলে আসতে পারেন অনেকেই। আর ভাইয়া তোমার মানে কেমন লাগছে এখানে ঘুরে? ভাই খুব কষ্ট লাগছে। কেন? তোমার তো কষ্ট কেন? কোনো একটা রাইটে উঠতে পারি নাই,
আর দ্বিতীয় কথা সবগুলো হলো ছোট বাচ্চাদের। হ্যাঁ। টাইম নির্ধারণ করা আছে এনাদের আবার দেখলাম, দেখলাম কোনো রাইটে উঠতে পারি নাই, এই জন্য কোনো রাইটে উঠতে পারিনি। সো আমরা তাহলে এখন বেরোবো। আমরা অবশ্যই চলে যাব এখান থেকে, যতটুকু দেখানোর চেষ্টা করছি আপনাদের, যদি ভালো লাগে আর কি। সো গাইজ, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশে থাকুন। অ্যান্ড আল্লাহ হাফিজ।